একদিন এরকমও গেছে যে এরকম জোড়ায় জোড়ায় বাচ্চা বের করার মতো যে একটা স্বপ্ন বা এর যে একটা আকাঙ্ক্ষা, এটা যদি বলি তো বললে কি বোঝানো যাবে কিনা সেটা আমি জানি না। এখানে ক্যামেরার সামনে যে কবুতরগুলা দেখতেছেন, মাশাল্লাহ এগুলা সব হচ্ছে হলো আমার ঘরের বেবি। হ্যাঁ, এগুলো আলটিমেটলি একটা বয়স হয়ে আসছে, এগুলা ডিম বাচ্চা করার জন্য প্রিপারেট হচ্ছে। হ্যাঁ, এদেরকে আমি আলাদাভাবে একটা গাইডলাইনও দিতেছি। তো যারা যেখান থেকে আমার এই কবুতর পালক বা কবুতর পালন সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যত ভালো ম্যানেজমেন্ট আপনার খামারে আপনি প্রোভাইড করতে পারবেন, দিন শেষে তত ভালো রেজাল্ট কিন্তু সেখান থেকে বের করতে পারবেন। বুঝাইতে পারছি ভাই? এই যে এগুলা কবুতরের বয়স আলটিমেটলি 5 মাস হয়েছে, আলহামদুলিল্লাহ এরা কিন্তু ডিম বাচ্চা করা শুরু করছে। ওই দেখেন, ওই যে একটা বাচ্চা রয়ে গেছে সিঙ্গেল। হ্যাঁ, তো এগুলা হলো অরিজিনাল ব্লাড লাইনের কবুতর, যে ব্লাড লাইনের কবুতর গুলাকে কেন্দ্র করে আমি এক জোড়া কবুতর থেকে আলহামদুলিল্লাহ শুক্রিয়া এ পর্যন্ত এতগুলা কবুতর করতে পারছি। দিন শেষে আপনাদেরও চাওয়া মোতাবেক করে 2-1 পেয়ার করে কবুতর ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছায় দিতে পারতেছি। তো আপনারা বেসিক্যালি পার্সোনালি আমার জন্য দোয়া করবেন, আমার কবুতর খামারের জন্য দোয়া করবেন, যাতে করে ইন ফিউচারে এদেরকে আরো সামনে অনেক বিশাল আকার পর্যন্ত আপনাদেরকে একটা ফুটেজ দেখাইতে পারি বা আপনাদের সাথে নিয়ে আগায় যেতে পারি, সেই চিন্তা লক্ষ্যে কাজ করতেছি। ইনশাল্লাহ কাজ থামবে না, যতদিন থাকবো ততদিন কবুতর আমার সাথে থাকবে। আর আপনারা এই কবুতর পালনের পাশাপাশি আপনারাও নিত্য নতুন মেসেজগুলো আমার মাধ্যমে জানতে পারবেন। এখানে যে কবুতরগুলা আলহামদুলিল্লাহ দেখাইতেছি আপনাদের, এগুলা প্রত্যেকটাই আমার মাস্টার পেয়ার কবুতর। এই যে পিছনে দেখেন দুইটা লাল বাচ্চা দেখা যাইতেছে, ওই লাল বাচ্চা দুইটা হচ্ছে আমার ওই যে কোকার বাচ্চা, বুঝতে পারছেন? কোকা কবুতরের ডিম, যেহেতু কোকা কবুতর নতুন ডিমে আসছে, এর জন্য এরা যেহেতু আমার এই যে লক্ষা কবুতর যেহেতু মাস্টার পেয়ারে গঠন হয়ে গেছে, যার কারণে কোকা কবুতরের ডিম দুইটা আমি এদেরকে চালাই দিয়ে এদের থেকে বাচ্চা বের করছি। কারণ হইতেছে কি জানেন, নতুন কবুতর থেকে 2-1 বার গ্যাপ দেওয়ার পরে বাচ্চা নিলে ওই বাচ্চাটা ভালো আসে। আলহামদুলিল্লাহ এখানে একটা সিঙ্গেল বাচ্চা দেখতেছেন, এই বাচ্চাটাকে রেখে আজকে এই কবুতরগুলো আবার পুনরায় ডিম পাড়িয়ে দিবে, যতটুকু আমার ধারণা। আমার কবুতর পালনের যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি। এখানে দুটো বাচ্চা রয়েছে মাশাআল্লাহ, নাদুস নুদুস দুইটা বাচ্চা আছে এবং তার পাশাপাশি বাবা মা রয়ে গেছে। আর এখানে ডান সাইডে যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা সিঙ্গেল মাঝি রয়ে গেছে, যেটা কিনা ওই যে গোল্লা জাতের কবুতরের সাথে পেয়ার নিয়ে অলরেডি এরা ডিম পারছে, 2-2 বার ডিম পারলো আমার লফটে, কিন্তু ডিম থেকে এদেরকে বাচ্চা বের করতেছে না, কারণ এরা অতি অল্প বয়সের একটা কবুতর। এখানে একটা সিঙ্গেল কোকার বাচ্চা আছে এবং কি সেটা ডাকে চলে আসছে, আর একটা হচ্ছে সিঙ্গেল লক্ষার বাচ্চা রয়ে গেছে। তো এই হলো আমার কবুতরের আপডেট বা আমার কবুতর পালনের যে একটা ক্যাটাগরি বা যে একটা প্যাটার্ন আমি ক্রিয়েট করছি, সেই প্যাটার্নটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে ভিডিওটি শুট করলাম।